আরব দেশের থেকে ডিগ্রি নিয়ে আসছে, আর শেষে দেখতেছে বাংলাদেশের নিজে জমিনে নিজে নিয়ে বিয়ের দান রোপণ করতেছে। ওই বিখ্যাত ডক্টর করতেছে, হায় হায় বাংলাদেশ শিল্পের কারখানা, শিল্পের কারখানা। রাস্তা দিয়ে যায় আর ধান খেত লাগাই, তারা দেখতেছে মশলা সুন্দর করে নিয়ে নিয়ে ধান লাগাইতেছে, শিরিক শিরিক শিরিক। তো হেরা মনে হইতে শিরিক শিরিক কি জানি, তখন ডাক দিয়ে আসে করতেছে, আসার পরে করতেছে তোমরা কোন শিরিক করতেছ? তখন হুজুর আমরা শিরিক করলাম, তো আমরা তো ধান লাগাইতেছি। তো না না, আল্লাহ কিন্তু কারোর সাথে মাথা নত করা যাইব না, তোমরা তো এই জিনিসে মাথা নত করতেছ, এটা শিরিক। তখন ওই কিছু কিছু লোকের লেখাপড়া কম থাকলো, মানে হঠাৎ কিছু বুদ্ধি আছে, তাদের জ্ঞান আছে, ওই লোক ডাকবে হুজুর আমরা যদি কথা কইলেন, আমরা যদি ইমাম সাহেবের কাছে গেলে কই তারা মানব না। আপনি এত বড় সৌদি আরব থেকে ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট করছেন, আপনি যে শিরিক পেয়েছেন, আপনি আমরা কাছে খাতা কলমে লেখা দেন, আমরা আমরা হুজুরের কাছে গেলাম, হুজুরে বুঝাইব, আমরা বুঝালাম। এখন হুজুর মুফতি সাহেব কলমের পকেট থেকে কলমটা টান দিছে, টান দিতে দেরি ওনার কলমের যে লাইটা সেটা কলমটা কি করলো, মালিক চলে গেছে না। কম খান এবার কি কলমটাকে ফাউ দিয়ে তুলবো না আর দিয়ে তুলবো? আগে যদি করতে গেলে মাথাটা মাল্লা দিল, এবার মাথাটা মেয়েরা যে কলমটা তুলছে সব সকলের মেয়েরা করতেছে, হুজুর আমরা মূর্খ মানুষ শুরু করছি, মেনে নেওয়া যায় আপনি একজন একটা বড় বুজুর্গ ব্যক্তি, একটা শিক্ষিত লোক, আপনি করলে শুরু করলেন। তখন হুজুর করতেছে আমি তো নিজে কলমটা পড়ছে দেখতে লইছি। তখন ওই ব্যক্তির আমরাও তো করল না সত্য জমিনে নিজে দান লাগাইলে দান রেখে করলে দান হইবে, ওই দান আমরা কোথাও শুক্রিয়া আদায় করা, এই জন্য আমরা ভূমিকা লাগাইছি। তখন উনি লিখে দিয়েছে, তাইলে শিরিক তখনও হবে যদি কোনো কিছু যদি আমি নিয়ত করে যদি করতে সেজদা দেন, তাইলে শিরিক হবে, শুধু নিলে শিরিক হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাবিরিন। সকলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যকারীদের সাথী হও। যারা সত্যকারী তাদের সাথী হও। আল্লাহকে ভয় করো, সত্যকারীদের সাথী হও। কারণ কি? আল্লাহ তো বলতে পারত তোমরা মানুষদের সাথী হও, কিন্তু এখানে মানুষের মধ্যে ব্যবধান আছে, ঠিক কিনা বলেন? পার্থক্য আছে। মানুষের গড়ে জন্ম হয়ে মানুষ হয় না, পশুর গড়ে জন্ম হলে পশু হওয়া যায়, কিন্তু মানুষের গড়ে জন্ম হয়ে মানুষ হওয়া যায় না। মানুষ রূপে কিছু জানোয়ারও আছে যাদের কাজ কর্ম চলাফেরা আচার আচরণ দ্বারা পশু হের মেনে যায়, ঠিক কিনা বলেন? পশু কি করে? হার মানে, ঠিক কিনা? তাহলে এই জন্য মানুষ তুমি তাদের সাথী হও, তাদের সাথে তুমি বন্ধুত্ব করো যারা সত্যবাদী। সুবহানাল্লাহ। যারা সত্যবাদী তাদের সাথী হও, আল্লাহকে ভয় করো।
যদি তুমি সত্যবাদীরা কখনো আল্লাহর নাফরমানি কাজ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বন্ধুরা, তাহলে সত্যবাদীর সাথে হতে হলে তুমি যাদের কাছ থেকে দ্বীন শিখতে পারবে, যাদের দ্বারা তুমি দুনিয়া এবং আখিরাত তুমি পাইবা, দুনিয়াতে লাভবান, আখিরাতে তোমার জন্য কল্যাণ হবে, তাদের সাথে হও। তুমি ওদের সাথে হও না যাদের দ্বারা তুমি দুনিয়াতে পথভ্রষ্ট হবে, আখিরাতে তোমার লাঞ্ছিত হবে, তাদের সাথে হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সত্যকারী ঈমানদার মুত্তাকিনদের সাথী হও। তুমি যদি তাদের সাথে সম্পর্ক রাখতে পারো, তাইলে তোমার হাসর নজর তার সাথে হবে। যদি তুমি ভালো লোকের সাথে যদি সম্পর্ক রাখো, তোমার ভালো হবে। নামাজি ব্যক্তির সাথে চলো, তুমি নামাজি হতে পারবে। তুমি রোজগার ব্যক্তির সাথে চলো, তুমি রোজগার হতে পারবে। তুমি একজন নেককার ব্যক্তির সাথে চলো, তুমি নেককার হতে পারবে। তুমি একজন সুদখোরের সাথে হলে তুমি সুদের ব্যবসা তোমার লাভজনক দেখে তুমি সুদখোর হয়ে যাইবে। তুমি মিথ্যাবাদীর সাথে থাকলে তুমি মিথ্যা কথা বলতে শিখে যাইবে। তুমি একজন খোদার নাফরমানের সাথে যদি চলো, তার সাথে সাথে তুমি একজন খোদার নাফরমানি কাজ আরম্ভ করবে। ও ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সাথে চলো এবং তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের সাথে সম্পর্ক করো, হক্কানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক করো, নায়েবে রাসূলের সাথে সম্পর্ক করো, কুরআন হাফেজের সাথে সম্পর্ক করো। তুমি এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক করো যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক করো। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক করো যার নিজের কোরআন এবং হাদিসের মধ্যে চলাফেরা, যার নিজের জীবনের মধ্যে রয়েছে কোরআন এবং হাদিস, তুমি তাদের সাথে সম্পর্ক করো। বোঝা যাচ্ছে এক মন চালের সাথে যদি 100 গ্রাম যদি পাথর পড়ে, পাথরের মূল্য চালের মূল্যের সমান হয়ে যায়। কারণ কি? চালের সাথে থাকার কারণে পাথরের মূল্য এক হয়ে যায়। বন্ধুরে বন্ধুরে, যখন তুমি আল্লাহর ওলিদের সাথে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি খাতিলে তোমাকে ওলি বানাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা পীর মুর্শিদের কাছে যাই, পীর মুর্শিদ কাছে যাই আমরা বয়াতে রাসূল গ্রহণ করি। ওই ব্যক্তি পীরকে মুরব্বী, যাদের নিজের রয়েছে শরীয়তের এলেন, তরিকতের এলেন, হাকিকতের এলেন, মারফতের এলেন, ওই ব্যক্তির কাছে আমরা যাই, যাই বয়াতে রাসূল গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। বয়াতের কথা, বয়াতে রাসূলের কথা কুরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা আয়াত নম্বর 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা
করেছেন তারা তো মূলত আল্লাহর নিকট বয়ান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন, হাবিব আপনার কাছে যারা বয়ান গ্রহণ করেছে তারা মূলত আমি আল্লাহর কাছে বয়ান গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, তাদের হাতের উপর আপনার কুদরতি হাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার হাতের উপর? নবী গো, তাদের হাতের উপর আপনার কুদরতি হাত রয়েছে যারা আপনার নবীর কাছে বয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূলত কি? নবীর কাছে বয়াত হওয়া, আল্লাহর কাছে বয়াত হওয়া। সুবহানাল্লাহ বলেন। নবীর হাত মোবারকে ধরা মূলত আল্লাহর কুদরতি হাতের নিজে ধরা। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আল্লাহ কোরআনে নবী বলেন, فمن نكث فإنما ينكث على نفسه। আল্লাহ বলেন, যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করেছেন সে যেন নিজেকে ধ্বংস করল। যারা আল্লাহ নবীর কাছে হাত দিয়ে নবীর হাত মোবারকের উপরে হাত রেখে বয়াতের সুর গ্রহণ করার পরে তারা ওই বয়াতের অঙ্গীকারনামা ভঙ্গ করল, আল্লাহ বলেন তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিল। নাউযুবিল্লাহ বলেন। তারা ধ্বংসের দিকে ঠেলে দিল। আর যারা ومن أنفق ما أحد عليه الله فسيؤتيه أجرا عظيما। سبحان الله। আর যে ব্যক্তি পূর্ণ করেছে যা আল্লাহর সাথে করেছিল তাদের অচিরে আল্লাহ তাদের মহা পুরস্কার দিবেন। বলুন সুবহানাল্লাহ। কি দিবে? জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বুঝার বোঝা যাচ্ছে যে অঙ্গীকার করেছে মূলত কার কাছে? আল্লাহর কাছে অঙ্গীকার করেছে। নবীর হাত মোবারকে ধরেছে মূলত আল্লাহর হাতের কুদরতি হাতে ধরেছে। যারা অঙ্গীকার খেলাপ করে নাই, অঙ্গীকার মোতাবেক চলেছে, যে সত্য মোতাবেক বয়াতে রাসূল গ্রহণ করেছে, সত্য মেনে চলেছে, তাদের জন্য তাদের জন্য আল্লাহ পাকের দরবার থেকে পুরস্কার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি পুরস্কার দিবে? আল্লাহ বলেন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা আল-ফাতহার মধ্যে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা تحت الشجرة فعالمين ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট রয়েছেন
ইমানদার গণের প্রতি যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল, তাকে সাজায়া একটা বৃক্ষের নিচে নবীর কাছে চতুর্দিক দিয়ে এসে নবীর কাছে কি করেছিল? বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ বলেন, সুতরাং আল্লাহ জানেন তাদের অন্তরে যা রয়েছে, অতঃপর তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করবেন এবং তাদের শীঘ্র আগমনকারী বিজয়ের পুরস্কার দিবেন। ওই গাছের নিচে যারা নবীর কাছে বায়াতের রাসূল গ্রহণ করেছিলেন তাদের উপর প্রশান্তি লাভ হয়েছে এবং তাদেরকে বিজয়ের মালা আল্লাহ পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। বরঞ্চ পুরস্কার পেয়েছেন, তারা বিজয় লাভ করেছিলেন। তাই বোঝা যাচ্ছে বায়াতের রাসূল এমন একটা জিনিস, হাদিস শরীফের মধ্যে আছে, وعن جابر بن عبد الله قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة ونصح كل مسلمين رواه البخاري। আল্লাহ নবী সরকার কায়নাত হাদিস খানা আল্লাহ নবী বর্ণনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নামাজ প্রতিষ্ঠান, যাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার বায়াত গ্রহণ করলাম। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর উনি বায়াত গ্রহণ করেছিলেন, নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার বায়াত গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে সাহাবীরা নবীর কাছে বায়াত হয়েছে কিনা হাদিস দ্বারা প্রমাণ। শুধু তাই নয়, হযরত উমাইয়া ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে সাহাবীগণের একটি দলের উপস্থিত বললেন, তোমরা আমার নিকট এই বিষয়ের উপরে বায়াতের অঙ্গীকার করে যাও। সুবহানাল্লাহ বলেন। কতগুলো বিষয়ের উপর নবী বললেন কি তোমরা বায়াতের অঙ্গীকার করো। কি কি বিষয়ের উপর? তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এক আল্লাহ সদা সর্বদা মানবে। শুধু তাই নয়, চুরি করবা না, জিনা করবা না, সন্তানকে হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না এবং সৎ কাজের বিরোধিতা করবে না। অতঃপর আমরা উল্লেখিত বিষয়ের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতের রাসূল গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, এই বিষয়ের উপর আমরা নবীর কাছে বায়াতের রাসূল গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, অর্থাৎ তিনি সাহাবী। তিনি বলেন, কার মা
জয়নব বিনতে হুমায়ুনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে বায়াত গ্রহণ করান। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে অপ্রাপ্ত বয়স, ছোট্ট বালক ছিল, বয়স হয় নাই, নাবালক ছিল। তখন তিনার মা নবীর কাছে নিয়ে গেলেন, নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার কাছে নিয়ে আসছি, আপনি আমার সন্তানকে বায়াতে রাসূল গ্রহণ করান। নবী বললেন, তোমার সন্তান কম বয়স। তখন আল্লাহ নবী কি করলেন, অতঃপর তিনি তার মাথার নিচে হাত বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা যাচ্ছে বায়াতে রাসূল গ্রহণ করতে হলে অপ্রাপ্ত বয়স, একবার ছোট নাবিহীন মানুষকে বায়াত গ্রহণ করানো যাবে না। কারণ নাবালকদের উপর নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, যাকাত ফরজ হয় না। দেখা যাচ্ছে তাদের বয়স কম, তাদের উপর যে অঙ্গীকারনামা বায়াতে রাসূল গ্রহণ করাবে, পীর মুর্শিদ করে শর্ত 1 নম্বরে বলে যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এইটা ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, রমজান মাসে রোজা রাখব, হজ ফরজ হইলে হজ করব, যাকাত ফরজ হইলে যাকাত দিব। শর্ত মোতাবেক যেগুলা দেয় নিষ্পাপ নাবালক শিশুর উপরে এগুলা ফরজ না। তাহলে দেখা যাচ্ছে, তাহলে ছোট্ট বাচ্চাদের মাথার নিজে নবী বায়াত গ্রহণ না করে মাথার নিজে পুছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাউলুল জামিলের মধ্যে 13 পৃষ্ঠার নিচে লেখেন, মুহাদ্দিস দেওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, জেনে রাখো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলে, দেখি সুন্নতে মুআক্কাদা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নিকট থেকে বায়াত নেন, এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। সুবহানাল্লাহ বলে, নবীর কাছে বায়াত হলে কার নৈকট্য হাসিল হয়? স্বয়ং রব্বে কারীমের নৈকট্য হাসিল হয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, কাউলুল জামিলের মধ্যে শাইখুল মুহাদ্দিস দেওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি কাউলুল জামিলের নিচে 23 পৃষ্ঠার মধ্যে লেখেন, শাইখুল্লাহ মুহাদ্দিস দেওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি উনার পিতা শাইখ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি এই অবস্থায় যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের হাতের মাঝখানে আমার হাত রাখলাম। বায়াতের সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলাম। বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি স্বপ্নের যুগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হয়েছে? সাক্ষাৎ পেয়েছে। সাক্ষাৎ অবস্থায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির নিরানি হাত মুবারকের মধ্যে আমার হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছি এবং কি মুসাফা করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বলেন বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার পর আমি
তরিকায় নকশবন্দিয়া এবং অথবা কাদিরিয়া অর্থাৎ চিশতিয়া অন্যান্য তরিকায় যখন করলাম। কোন কোন তরিকায়? কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া অন্যান্য তরিকায় বয়ান গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে মূলত বায়াত গ্রহণ করবে রাসূলের বায়াতে রাসূল স্বয়ং আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে। বায়াতে রাসূল মানে রাসূলের কাছে বায়াত হওয়া, মানে স্বয়ং আল্লাহর কাছে বায়াত হওয়া। বায়াত মানে বিক্রি হওয়া। রাসূলের কাছে যে ব্যক্তি বিক্রি হয় তার কোনো বয়া আছে? বয়া আছে? কেননা আল্লাহ তো বলেন রাসূলের কাছে যারা বায়াত গ্রহণ করেছে মূলত আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। তাইলে বোঝা যাচ্ছে বায়াতে রাসূল গ্রহণ করেন দুনিয়া এবং আখিরাতের লাভবান। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা যাচ্ছে শুধু তাই নয়, এবার আসেন, এবারকে শুধু পুরুষরাই বায়াত গ্রহণ করবে না নারীদের বায়াত করার অধিকার আছে? কোরআনের দরকার আছে কি নাই? কোরআনের দলিল আছে কি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনতাহিনের মধ্যে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, হে নবী, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট মুমিন নারীগণ এই মর্মে বায়াত গ্রহণ করবে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, আপন সন্তানকে হত্যা করবে না, এবং তারা এমন অপবাদ অন্যকে দিবে না যাতে আপন হাত ও পাওগুলির মধ্যখানে রটাবে না, কোন সৎ কাজে বাধা দিবে না। এই অঙ্গীকারে নামার মধ্যে তারা কি করলো? বায়াত গ্রহণ করলো। তাইলে মূলত কি বায়াত যখন গ্রহণ করলো, অতঃপর আপনি তাদের বায়াত গ্রহণ করান আর আল্লাহর নিকট তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা হচ্ছে তাদেরকে অঙ্গীকার নামা দিয়া বায়াত রাসূল গ্রহণ করেছে। আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তানদেরকে হত্যা করবে না, এবং অন্যায়বাদ মানুষের উপর কি মিথ্যা দোষারোপ চাপাবে না। এই অঙ্গীকার দিয়ে কি করছে? নারীদেরকে বায়াত গ্রহণ করেছে। তাইলে বোঝা যাচ্ছে নারীদেরকে বায়াত গ্রহণ করা জায়েজ, কিন্তু বায়াত তো নারীরা গ্রহণ করবে। কিভাবে করবে? পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবে, পীর মুর্শিদের ওসিলায় রাসূলের কাছে বায়াত গ্রহণ করবে, কিন্তু পর্দা তো ফরজ। ঠিক কিনা বলে? পর্দা কি ফরজ? বায়াতে রাসূল সুন্নতে মুআক্কাদা, পর্দা ফরজ, কিন্তু পর্দার আড়াল থেকে তারা কি করবে? এই অঙ্গীকার নামা শর্ত মোতাবেক তারা বায়াতে রাসূল গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। শুধু পীরের কাছে বায়াত গ্রহণ করেছে বিদায় জানি পর্দা ছেড়ে দিয়েছে দৌড়াদৌড়ি করবেন, তাহলে নাই, ফরজ ছাড়া যাবে না। ফরজ কি করা যাবে না? তরক করা যাবে না। বায়াত গ্রহণ করেছে, আপনার উপর ফরজ না যে পর্দা ছেড়ে দিয়ে পীরের বাড়িতে যেন দিলি দিলি যাওয়ানের, পীর সাহেবের আগে আপনার সাক্ষাৎ দেওয়ানের, আপনি পর্দা করতে হবে। পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করবেন, কিন্তু পর্দা করে। সুবহানাল্লাহ বলেন। পর্দা ছেড়ে দিয়ে নয়। বর্তমান যুগে পীর মুর্শিদের কাছে হকানি রব্বানি পীর মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করতে যায়, তখন তারা বলে
যিনি পর্দায় থাকতে হবে। ঠিক কিনা বলেন? পর্দায় থাকতে হবে, পর্দায় থেকে দেওয়া পরিচয় গ্রহণ করতে হবে। আপনি দেখা যাচ্ছে অনেক জায়গায় নিজে নারীরা মাজার শরীফের নিচে যায়। আমি বলবো মাজার শরীফে নারীদের যাওয়াটা এটা আমি মনে করি যে পর্দার খেলাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? হাজার 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 পুরুষ জিয়ারত করতে যায়। পুরুষ যাবে জিয়ারতের জন্য, উন্মুক্ত কবরের কাছে নারীরা যাওয়া ঠিক না। ঠিক না বলেন? পুরুষদের জন্য জিয়ারত স্থান কবরস্থান যাবে, নারীরা তাপাত থেকে দূর থেকে জিয়ারত করবে। কাছে যাইয়া দেখা যাচ্ছে পর্দার খেলাপ হয়ে যায়। অনেক মানুষের সাথে মহিলাদের কণ্ঠটাও পর্দা। কণ্ঠ কি? কণ্ঠ সুর দেখে না পুরুষ, যদি তার কণ্ঠটা শুনে ওই ব্যক্তিটার মনের নিচে একটা খারাপ মন্তব্য আসতে পারে। কণ্ঠটা একটা সুন্দর, এই কথাটা যদি পুরুষ বলে এটা কি জিনা? এটা কি জিনা? তোমার কণ্ঠ কেন শুনবে? এই জন্য বলছেন নারীদের কণ্ঠের আওয়াজটা যেন নিচু হয়, উঁচু না হয়। তাই নেবো দাদা, যারা মাজারের নিচে যাবেন, উনি আল্লাহর দরবারে যাবেন পুরুষরা। নারীরা যদি যায় পর্দা করে যাবে, পর্দার আড়ালে নারীদের সাথে থাকবে, পুরুষের সাথে সাক্ষাৎ করেন, দেহা সাক্ষাৎ না হয়। মাজার শরীফে যাবে, পুরুষরা জিয়ারত করবে। বর্তমান যুগের নিজে দেখেন মাজারের নিজে নারী পুরুষের নিজে অনেক সমস্যার কারণে আজকে হক্কানি রব্বানি দরবার বিন্যাস হচ্ছে। কারণ আবেগে দুনিয়া চলবে না, বিবেক দিয়ে বিবেচনা করতে হবে। আমার মাজার জিয়ারত করাটা ফরজ নয়, আমার পর্দা ফরজ। চিন্তা করতে হবে। মাজারে যাবেন, অনেকে যায় আসে মাজারের নিজে লয়া পরে সেজদা দিয়া শিরিক। আপনি মাদের সেজদা দিবেন কেন? উনি আল্লাহদের কাছে আমরা চাই না, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? দেওয়ার মালিককে আল্লাহ। কোন পীর মুর্শিদে দিবে না। আল্লাহর কি বলবো পীর মুর্শিদে? যদি তারা যদি তাদের মাজার শরীফের থেকে আমরা লানত দিব, কারণ কি বলতে পারেন পীর মুর্শিদের লানত কেন দিব? এই জন্য লানত দিব, পীর মুর্শিদ শিরিকের তারা প্রশ্রয় দেয় না। তারা হকের পথে ছিল। আপনি যাইয়া হকের বিরুদ্ধে কথা বলবেন, ও বিশ্বাস ও মুর্শিদ আমার এই দেবেন, ছেলে দেন, মেয়ে দেন, এই দেন, এই দেন, তারা কত রকম লানত। আমার একটু কলঙ্কিত করছস। আপনি পীরের উসিলা করবেন, আল্লাহ আমার জবান অপবিত্র, আল্লাহ তোমার মাহবুব বন্দের খাতিরে আমাকে আল্লাহ এই জিনিসটা দাও। সুবহানাল্লাহ বলে। উসিলা কারে? পীর মুর্শিদ হক্কানি ওলি রব্বানিদেরকে উসিলা করে আল্লাহর কাছে চাইবে। পীর মুর্শিদের কদমে চুমা দেওয়া যায়, সুবহানাল্লাহ বলেন, কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যে জায়গার মধ্যে ফেতনা ছড়াবে এই জায়গা করতে যাবেন না। কেন? আপনি একটা জিনিস মুস্তাহাব জিনিস করতে গিয়ে যদি আপনি ফলের মধ্যে আঘাত আসে, তাহলে এটা না করাটাই কি ভালো। মা বাবার কদমের মধ্যে চুমু খাওয়া দেয়। এক লোক আরব দেশের থেকে ডিগ্রি নিয়ে আসছে, শেষ হয়ে দেখতেছে বাংলাদেশের মধ্যে জমিনে নিজে নিয়ে দিয়ে দান রোপণ করতেছে। ওই বিখ্যাত করতেছে, হায় হায় বাংলাদেশ শিরিকের কারখানা, শিরিকের কারখানা। রাস্তা দিয়ে যায় আর ধান খেত লাগাই, তারা দেখতেছে মশলা সুন্দর করে নিয়ে নিয়ে ধান লাগাইতেছে, শিরিক শিরিক শিরিক। তো হেরা মনে হতে শিরিক শিরিক কি জানি। তখন ডাক দিয়ে আসে করতেছে, আসার পরে করতেছে তোমরা তো শিরিক করতেছ। তখন হুজুর আমরা শিরিক করলাম তো, আমরা তো দান লাগাইতেছি।
তো না না, আল্লাহ কিন্তু কারোর সাথে মাথা নত করা যাবে না, তোমরা তো এই জিনিসে মাথা নত করতেছ, এটা শিরিক। তখন ওই কিছু কিছু লোকের লেখাপড়া কম থাকলো, মানে হঠাৎ কিছু বুদ্ধি আছে, তাদের জ্ঞান আছে, ওই লোকটা দেখো হুজুর আমি যদি এই কথা কইলেন, আমরা যদি ইমাম সাহেবের কাছে গেলে কই তারা মানবো না। আপনি এত বড় সৌদি আরব থেকে ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট করছেন, আপনি যে শিরিক পেয়েছেন, আপনি আমার কাছে খাতা কলমে লিখে দেন, আমরা হুজুরের কাছে যাও, হুজুরে বুঝাইব, আমরা বুঝালাম। এখন হুজুর মুফতি সাহেব কলম পকেট থেকে কলমটা টান দিছে, টান দিতে দেরি ওনার উপকরণের যে লাইট আসে কলমটা কি করলো, মালিক চলে গেছে না। কম খান এবার কি কলমটাকে ফাউজে করবো না আদ্যে করবো? আদ্যে যদি করতে হবে তাহলে মাথাটা মাল্লা দিন। এবার মাথাটা মেয়েরা যে কলমটা দিচ্ছে সব সকলের মেয়েরা করতেছে, হুজুর আমরা মূর্খ মানুষ শিরিক করছি, মেনে নেওয়া যায় আপনি একজন একটা বড় বুজুর্গ ব্যক্তি, একটা শিক্ষিত লোক, আপনি কিন্তু শিরিক করলেন। তখন হুজুর করতেছে আমি তো নিজে কলমটা পড়ছে দেখতে লইছি। তখন ওই ব্যক্তির আমরাও তো কারণ সত্য জমিনে নিজে দান লাগাইলে দান রেখে করলে দান হইবে, ওই দান আমরা কোথাও শুক্রিয়া আদায় করা, এই জন্য আমরা দুনিয়া লাগাইছি। তখন উনি লিখে দিয়েছে, তাইলে শিরিক তখনও হবে যদি কোনো কিছু যদি আমি নিয়ত করে যদি কলকে সেজদা দেন, তাইলে শিরিক হবে, শুধু লিখলে শিরিক হবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু হাজিরা তো বুঝান যায় না, নামাজের মধ্যে সেজদা দিতে হলে নিয়ত বানতে হবে, সানা করতে হবে, সূরা ফাতিহা অন্য সূরা মিলাইয়া রুকু করতে হবে, তারপরে সেজদা দিতে হইব। ঠিক কি না বলেন? ডাইরেক্ট আগে বুক ডাউন দিয়েছে না, হ্যাঁ এরকম না এ হবে তুমি শিরিক হইয়াছে না, নিয়ত করতে হবে। কিন্তু আসলে কি আখিরি জমানা বুঝানো বড় মুশকিল, এই জন্য আমার কথা হয় যে জিনিসটা নিয়ে শিরে ফেতনা হবে ওইটা করার দরকার নাই। যে জায়গায় নিজে করা যাবে, যে মজলিস সেইটার নিজে করবেন, যেখানে করলে ফেতনা হবে ফেতনার দরকার নাই। ঠিক আছে তো? আল্লাহ পাক আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুন। হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করবেন এবং কি নারীদেরকে বায়াতে রাসূল গ্রহণ করাইবেন এবং পর্দা থাকতে হবে। শর্ত কি? পর্দায় থাকা, পর্দা ছাইরা দিয়া বায়াত নারীদেরকে করানো যাবে না। পীরের কাছে পর্দা করতে হবে, পর্দা তার জন্য ফরজ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।